আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, মানুষ আসলে জালেম হতে আলেম, মানুষ জালেম থেকে আলেম হতে চায়, কিন্তু সাংস্কৃতিক আমাদের এই বাংলাদেশের একজন বক্তা, যার নাম হচ্ছে মাওলানা উমর ফারুক আল আজমি, তিনি আলেম থেকে জালেম হয়েছেন, অর্থাৎ টিকটকার হয়েছেন। এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে উনি বলতেছে যে উনি আগে ছিল মাওলানা, বা আমরা মনে হয় শুনেছি উনি একজন ভালো মানের বক্তা, এবং উনি অনেক মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করছেন এবং বক্তব্য দিয়েছেন। তাহলে তিনি কেন এখন সিনেমায় শুটিং করতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আবার ওই মাওলানাই টিকটকার থেকে আবার ভালো হতে চায়। সারা জীবন শুনছি মানুষ জালেম হতে আলেম হতে চায়, কিন্তু আলেম থেকে আবার জালেম হয়েছে, আবার জালেম থেকে আবার আলেম হতে চায়। উনি ওনার নিজের ভুল স্বীকার করছে এবং আবার আগের পথে ফিরে আসতে চাচ্ছে। কেন ভাই? ভাইরাল হওয়ার জন্য এই দান্দা? অনেকে এটি মনে করেন যে উনি ভাইরাল হওয়ার জন্য এই দান্দা করেন, বা এরকম একটা সিচুয়েশন তৈরি করেন যাতে মিডিয়া গুলো তার পিছন পিছন লেগে থাকে, এবং পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে উনি নিজের সঠিক পথে এসে যাতে বেশি বেশি টাকা ইনকাম করতে পারে, এরকম একটা ভাইরাল হওয়ার ধান্দাই তিনি এই নাটকগুলো করছেন। এবং উনি সিনেমার নায়ক হতে চেয়েছিলেন। আবার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে দেখা যায় উনি একটা মেয়ের জন্য নাকি টিকটকার হয়েছেন, বা একটা মেয়ের জন্য উনি আলেম থেকে জালেম হয়েছেন, যেটাকে বলা যায় আর কি। তো এটা কি করা ঠিক? আসলে এটা মোটেও করা ঠিক না। কেননা মানে সাধারণত একজন মানুষ, তিনি, আল্লাহ কাউকে কিন্তু উপোস রাখে না। আল্লাহ কিন্তু জন্ম হওয়ার পরে রিজিক যেটা এটা দিয়ে দিচ্ছেন, এটা আপনি পাবেন। তাহলে এর জন্য আপনাকে কেন ভাইরাল হতে হবে, আর এই ভাইরাল হওয়ার জন্য কেন এত নাটক করতে হবে? তো জানা গেছে যে উনি নাকি একটা মেয়ের জন্য, একটা মেয়ের জন্য টিকটকার হয়েছে। তো এটা তো করা ঠিক না।